একটু তাড়াতাড়ি চলুন না, কি গরুর গাড়ি চালাচ্ছেন নাকি? চলুন তাড়াতাড়ি। দাদা তাড়াতাড়ি চলুন না একটু, প্লিজ তাড়াতাড়ি চলুন। চলো। কি করছেন দাদা? তাড়াতাড়ি চালান না, স্পিডটা বাড়ান একটু। থ্যাংক ইউ। মালবাদী, মালবাদী কোথায় তুমি? মালবাদী, 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 এডিসি কোথায়? এডিসি কোথায়? কি হলো বর্বি, তুমি এখানে কি করছো? মানে স্যার তো এক্ষুনি বেরোলেন না, তোমাদের বাড়ি যাবে বলেই বেরোলেন। কি বলছো? এখন কি করবো? এই বিপদটাকে কি করে সামলাবো? শোনো না মালবাদী, আমাকে আমাকে এডিসি নাম্বারটা একটু দাও না প্লিজ। 1 মিনিট দাঁড়াও দাঁড়াও। The person whom you're trying to reach is currently unavailable. Please leave a message after the beep. কি হলো? এডিসির ফোন আনরিচেবল। কি করব আমি? আমি কি করে এডিসিকে আমাদের বাড়ির পেইং গেস্ট হওয়া থেকে আটকাবো? কি করব আমি? কি করব আমি? কি করব? ধিঙ্গি, এই ধিঙ্গি, এই ধিঙ্গি কোথায় রে? আরে সে এখন বাড়িতে কোথায়? সে তো রেডিও স্টেশন। না না, রেডিও স্টেশন থেকে তো আমাদের কলেজে গেছিল। ও তোদের বলাই তো হয়নি। এই জানিস ধিঙ্গি না এই রেডিও স্টেশনের চাকরিটা সম্পূর্ণ আমার জন্য নিয়েছে, যাতে যাতে সকলে আমায় পছন্দ করে। ইচ্ছে করে খারাপ প্রোগ্রাম করছো জানিস? মানে কি বলছো তুমি? হ্যাঁ রে, নিজের কানে শুনেছি কথা বলছে, যাতে শ্রোতারা আমায় ফিরে পেতে চায়, মানে আমার ডিমান্ডটা বেড়ে যায়। সে কি রে বউঠা, মেয়েটা এত কিছু করছে? আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোর সাথে তো কলেজেই বরফির দেখা হয়েছিল, তাহলে বাড়িতে খুঁজছিস কেন? আর বলিস না, দেবিনার সাথে একচোট ঝগড়া হলো, তারপর আমি তো ক্লাসে গেলাম, ও যে কোথায় চলে গেল কে জানে। কি দেবিনা কলেজে গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, দেবিনা বেরিয়েছে শুনলাম। আমিও তো বাড়িতে ছিলাম না, আমি শুনলাম বড় বৌদি কলেজে বেরোনোর পরপরই নাকি দেবিনা বেরিয়েছে। আমি থাকলে না হয় বাধা দেওয়ার চেষ্টা করতাম। না না, বাধা দেওয়ার কি আছে? মেয়েটা নিজে সোর্স লাগিয়ে আবার কলেজে ভর্তি হয়েছে, পড়াশোনায় তো ভালো। আমার মনে হয় পড়াশোনার ক্ষেত্রে বাধা দেওয়াটা ঠিক হবে না। আরে কি হয়েছে তোমার? বাধা কি আমি এমনি এমনি দেবো বলছি নাকি? ও বাড়ি থেকে বেরোনো মানেই তো প্রমাণ লোপাট করার চেষ্টা করবে। ভুলে গেলে কালকেই তো তোমাকে চ্যালেঞ্জ করলো যে ও প্রমাণ করেই ছাড়বে। তার মানে ও বাড়ি থেকে বেরোবে মানে ও মরিয়া হয়ে চেষ্টা করবে যাতে ও ওর সন্তানকে নষ্ট করেনি এটাই সত্যি, এটাই প্রমাণ করবে। আসলে উনি সেদিন না অ্যাবর্শন করাতে সে ভয় অসুস্থ হয়ে পড়েছে। ওনার হাজব্যান্ড ওনার সঙ্গেই ছিল। তুই এখানে মানে আমি সকাল থেকে তোকে ফোন করছি, ফোনটা ধরছিস না। আবার ও টিফিনটাও একা একাই খাবি, আমায় দিবি? এই দেবি না? এ কি রে ভাই, দেবি না? যদি আমি বেরিয়ে যাবার পরপরই দেবিনা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে থাকে, তাহলে তো প্রথম ক্লাসটা ওর করা উচিত ছিল। তাহলে ছেলেটা এসে কেন জিজ্ঞেস করলো কি রে তুই এখন এলি? তার মানে দেবিনা প্রথম ক্লাসটা করেনি। তার মানে ছেলেটা কি ওর ক্লাসমেট নয়, নাকি দেবিনা বাড়ি থেকে বেরিয়ে সোজা কলেজে যায়নি, অন্য কোথাও গেছিল, তারপরে কলেজে গিয়ে পৌঁছেছে? না না, বাড়ি থেকে বেরিয়েও যাবেটা কোথায়? আরে বলছি তো প্রমাণ লোপাট করতে গেছে, ও চেষ্টা করতে গেছে, বলছি তো আমি। এ বাবা, আমার আজকে নিজেই তাগিদ নিয়ে ওই অ্যাবর্শন ক্লিনিকে গিয়ে সমস্ত তথ্য জোগাড় করা উচিত ছিল। আমি কি করে এত বড় ভুল করে ফেললাম বলতো? আসলে কলেজে যাব ভেবে না, মানে আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। দেখ, আমরা সকলেই দেবিনাকে জানি, ও নিজের স্বার্থে যথেষ্ট নিচে নামতে পারে। কি হবে বলতো এখন? এত বড় ভুলটা আমি করলাম কি করে?
না কিন্তু তুই আজকেই কি করে তুই ক্লিনিকটার খোঁজ পেতিস? তোর তো সোর্স নেই কেউ। একটা সোর্স আছে, কে? ওই মহিলা কনস্টেবল। যদি একদমই পছন্দ করে না বলেই মনে হয় আমায়, কারণ যতবারই কথা বলতে গেছে কিরকম সন্দেহের চোখে তাকায়। আমার মনে হয় না ওই ক্লিনিকের ঠিকানা ও আমাকে দেবে বলে। কি করা যায় বলতো, কাকে দিয়ে ঠিকানাটা বার করা যায়? মানে কিছু একটা করে। হ্যাঁ বল। একটু চলো না আমার সঙ্গে। কেন, কি হয়েছে? চলো না, চলো না। দাঁড়া, কথা বলছিলাম তো, কি হলো? আমি একটা দরকারি কথা বলবো, পাট করে বাইরে বলবো। কি হলো রে? এটা বিরক্ত করে দেখেছি। আরে কোনো একটা ইয়ে নেই। কি রে? শোনো না, তুমি ঠিক বলেছিলে জানো তো, আজকালকার দিনে না আর কাউকে বিশ্বাস করো না। অনেক ঠকেছো তুমি, জানো, অনেক ঠকেছো। আর আর তোমায় কাউকে ভালোবাসতে হবে না, আর ঠকতে হবে না। মা, এইসব কথা কেন বলছিস? কি হয়েছে? ও কিছু না। কিছু না বললেই হলো, বল কি হয়েছে। না না কিছু না, এমনি কথাগুলো মনে এলো তাই ভাবলাম। শোনো না, তুমি আমার হাত পাটা ধুয়ে এসো, আমি খাবারটা বেড়ে দিই। পালাচ্ছিস কেন রে? পালাচ্ছিস কেন? নিয়ে এলি কথাগুলো বলবি বলে। বল কি হয়েছে? কাঁদছিস কেন রে? এই কাজল, কি হয়েছে তোর? কেউ কিছু বলেছে? বড় বৌদি, পর্দাদা এখনো বদলায়নি গো। তুমি বলো, ওই দেবীনা ভূতনি তো এখন বর্দাদার ভাইয়ের বউ। তারপরেও বর্দাদার কি দরকার ছিল অমন জোর করে ওর ব্যাগের টিফিনটা গুজে দেয়া? সত্যিটা জানতে হলে তোমরা কাজলকে জিজ্ঞেস করো। কাজলকে জিজ্ঞেস করলে সব জলের মতো পরিষ্কার। এই সমরেশ সেনগুপ্ত কাকে কি দিল তাতে আবার কিছু যায় আসে না। তুই চল এখান থেকে, থেকে ক্লাসে চল। কি আসে যায় কাজল? কেউ কারোর ব্যাগে যদি জোর করে টিফিন বক্স ঢুকিয়ে দেয় তাতে কি আসে যায় বল? কোর্ট থেকে বলেছে তাই সেপারেশনে আছি, তাই মিস্টার সেনগুপ্ত স্ত্রীর ভার বহন করে চলেছি, না হলে তো কবে ডিভোর্স হয়ে যেত। মানুষটা তো এমনি কবে অচেনা হয়ে গেছে বল, শুধু আলাদা হতে বাকি আর কি। ছাড় না। আমি তোমার কষ্টটা বুঝি গো বড় বৌদি। কত আশা করে তুমি বর্দাদাকেই শেষ সুযোগটা দিয়েছিলে বলো। তুমিও কি জানতে বর্দাদা আবার এমন করবে? ছাড় না কাজল, এইসব কথা ছাড়। বলছি শোন না, একটা কাজ করে দিতে পারবি রে? কাজ? কি কাজ? একবার না ওই লোকাল থানায় যেতে হবে। ওই ওই দেবীনা ভূতনিটার নামে রিপোর্ট করতে তো? যাবো যাবো। আস্তে, চুপ কর না। না সেটা নয়, শোন, ওখানে একজন মহিলা কনস্টেবল আছে যে এই দেবিনার ওই বাচ্চা নষ্ট করার ব্যাপারটা পুরোটা জানে। সে আমার কাছে না মুখ খুলবে না, বুঝলি? তুই পারবি তার সাথে গিয়ে কথা বলে ভেতর থেকে কথা বার করতে? কি রে, পারবি কথা বলতে? পারবো পারবো, খুব পারবো। শুধু কাউকে একবার দূর থেকে ওই মহিলাটিকে আমায় চিনিয়ে দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি বরং যাই, যা অল্প স্বল্প কাজ বাকি আছে ওগুলো সেরেই আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি করিস। বর্দাদা এখনো বদলায়নি গো। ওই দেবীনা ভূতনি তো এখন বর্দাদার ভাইয়ের বউ। তারপরেও বর্দাদার কি দরকার ছিল অমন জোর করে ওর ব্যাগের টিফিনটা গুজে দেয়া? সই। যেতে দিন আমাকে। চোখ মুখ তো শুকিয়ে গেছে। তাই নাকি? তাই নয় তো কি, সারাদিন তো কিছু খাওয়া হয়নি। চলো আমি খাবার বাড়ছি, খেয়ে নেবে। আপনি সব জানেন না আমার খাওয়া হয়নি? জানি না, চোখ মুখ দেখেই তো বোঝা যাচ্ছে কিছু খাওনি সারাদিন। না, আপনি কিছু জানেন না। আমি কলেজে খেয়েছি, আমি কলেজে কেক খেয়েছি। কেক খেয়েছো? কেক খেয়ে কি পেট ভরে নাকি? আপনি সব কিছু জানেন তাই না? কেন তো জানেন বলুন তো? আর আমাকে নিয়ে এত চিন্তা কিসের আপনার? আমি একজন সাধারণ পেইং গেস্ট এই বাড়িতে মিস্টার সেনগুপ্ত, সাধারণ একটা পেইং গেস্ট। আসলে কি জানেন, আপনার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে বাড়ির পেইং গেস্টদের দেখাশোনা করাটা। টুবানকে চাকরি ফেরত দেবে বলেছে, বুঝলি? তার বদলে ওই তোর এডিসি পরীক্ষা নেবে টুবানের একটা। লোকটা পেইং গেস্ট থাকতে আসছে, পরীক্ষা নেবে বলছে। কি ভাবছে লোকটা? এডিসি কাল সকালে আসার আগেই আমাকে এই বাড়ি থেকে পালিয়ে যেতে হবে। ওর তো পালিশ। আরে বাবা, কানের মা। 31 সৌরেন্দ্রনাথ সরণি কোন বাড়িটা হবে বলতে পারবেন? আমি তবে সহচরী